স্কেল, চক্রাকার স্কেলের একটা ফর্মুলা আছে। চক্রাকার স্কেল মানে কি, সি দ্বারা ডিনোট করা হয়, সি সমান সমান পি বাই এন। এক্ষেত্রে পি মানে হলো যে পিচ, স্ক্রু গেজের যে পিচ থাকে, এন সমান সমান ঘর সংখ্যা, ঘর সংখ্যা। ওকে, ঘর সংখ্যা চক্রাকার স্কেল। আর একটা ফর্মুলা হলো যে দৈর্ঘ্য বা ব্যাস, মানে হয়তো যদি বলো যে স্ক্রু গেজের দৈর্ঘ্য বা ব্যাস, দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় যে এম প্লাস মেন স্কেল প্লাস সিএস ইন্টু সি, ওটা ছিল ভিসি ইন্টু সি, ওটা ছিল ভিসি ইন্টু সি। আর এটা হয়েছে মানে যে ভার্নিয়ার স্কেল ছিল ভিসি ইন্টু সি ছিল, আর এটা সিএস ইন্টু সি হয়েছে, সিএস ইন্টু সি। সিএস মানে কি, এম মানে হলো যে মেন স্কেল, মেন বলে ছেড়ে দিচ্ছে। সিএস মানে হলো যে চক্রাকার স্কেল, চক্রাকার স্কেল। আর সি মানে কি, সি মানে হলো যে, সি মানে চক্রাকার স্কেল, সি মানে পিচ সংখ্যা, সি মানে পিচ, তো সি মানে সি মানে লঘিষ্ঠ ধ্রুবক, একটু একটু ভুল গেল এক্ষেত্রে। সি মানে বলতে হবে লঘিষ্ঠ ধ্রুবক, এটা একটু ভুল গেছে, এটা একটু ভুল গেছে যে এই সি কে, এটা সি মানে হলো যে লঘিষ্ঠ ধ্রুবক, এই যে এই সিটা আছে এটা হলো যে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক, এটা হলো যে লঘিষ্ঠ ধ্রুবক। আর সিপি মানে পিচ। ওকে, তাহলে এটা হলো যে লঘিষ্ঠ ধ্রুবক। ওকে, আর পিচ বলতে বোঝায় যে এই যে ভার্নিয়ার স্কেলটা যেটা আছে, এই ভার্নিয়ার স্কেলকে একবার পাক মারলে, মানে একবার ঘোরালে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে তার পিচ সংখ্যা, সেটা হলো যে মানে একবার ঘোরালে যত পাওয়া যায় সেটা হচ্ছে তার পিচ সংখ্যা। ওকে, তাহলে এগুলো প্রশ্নগুলো করা যাক। 3 দাগেরটা কি বলেছে, একটি তারের ব্যাস পরিমাপের সময় স্ক্রু গেজের মূল স্কেলের পাঠ দেখায়। মূল স্কেল মানে কি, মেন স্কেল, অর্থাৎ 0, মেন স্কেলের পাঠ দেখায় 0। এবং চক্রাকার স্কেলের পাঠ দেখায়, চক্রাকার মানে সিএস। কি কি দেওয়া আছে প্রথমে টুকে নাও, 52। মেন স্কেলের 1 মিলিমিটার চক্রাকার স্কেলের এত ঘরের সমান হলে তারটির ব্যাস কত। মূল স্কেলের 1 মিলিমিটার চক্রাকার স্কেলে, মানে মূল স্কেলে যে 1 মিলিমিটার চক্রাকার স্কেলের 100 ঘরের সমান, মানে 100টা ঘরের সমান হলে তারটির ব্যাস কত। ওকে, 100টা ঘরের সমান হলে তারটির ব্যাস কত। তাহলে তারটির ব্যাস নির্ণয়ের যে ফর্মুলা আমরা জানি, যে ব্যাস নির্ণয়ের যে ফর্মুলা ইকুয়াল টু এম প্লাস সিএস ইন্টু সি। ওকে, এক্ষেত্রে আর পিচ সংখ্যাটা সিএস, চক্রাকার লঘিষ্ঠ ধ্রুবকটা বার করে নিতে হবে আমাদের। লঘিষ্ঠ ধ্রুবকের যে ফর্মুলা হয় সি ইকুয়াল টু পি বাই এন। সি মানে পিচ সংখ্যা, কত দেওয়া আছে, পিচ সংখ্যা দেওয়া আছে যেখানে বলেছে 1 মিলিমিটার, মূল স্কেলের যে 1 মিলিমিটার চক্রাকার স্কেলের 100 ঘরের সমান। 100 ঘর মানে এখানে এক্ষেত্রে এন মানে ঘর সংখ্যা দেওয়া আছে 100, পি বাই এন, এনটা দেওয়া আছে, আর পিচ সংখ্যা পি মানে 1 মিলিমিটার, মানে যে মূল স্কেলের 1 মিলিমিটার চক্রাকার স্কেলের 100 ঘরের সমান, মানে যে চক্রাকার যে স্কেলটা আছে, এই যে চক্রাকার স্কেল আছে এর 100 ঘরের সমান হলো যে মেন স্কেল, আর সেটাই 1 মিলিমিটার, ওই মিলিমিটারটাই হলো পিচ সংখ্যা, 1 মিলিমিটার পিচ, অর্থাৎ এই ক্ষেত্রে 1/100, অর্থাৎ 0.01 পিচ সংখ্যা বাড়ছে 0.01। আর মেন স্কেলের পার্ট 0 বলেছে, 0 প্লাস সিএস, চক্রাকার স্কেলের পার্ট বলছে 52, এই যে চক্রাকার স্কেলের পার্ট বলছে 52, এই
ওকে, তার সিএস অর্থাৎ 52 ইন্টু সি 0.01, এই ক্ষেত্রে উত্তর দান হচ্ছে 0.052, 0.052। 0.052, উত্তর তাহলে অপশান এ। অপশান এ। তারপরে এই একটা অঙ্ক আছে, এটা বলেছে চিত্রটা এখানে এঁকে দিচ্ছে। চিত্র এরকম একটা চিত্র আছে যে সিএস ইন্টু, এই একটা চিত্র আছে, আঁকাটা এরকম ঠিক হবে। এখানে 90 দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, এখানে 0। এটা হলো যে মেন স্কেল, এটা হলো যে চক্রাকার স্কেল। এক্ষেত্রে যে মেন স্কেল 90 ওখানে দেওয়া নেই, 90 দেওয়া আছে ঠিক এখানে, মানে এখানে দেওয়া আছে। এক্ষেত্রে দেখতে হবে যে এই যে লাইনটা গেছে, এই লাইনটা এই চক্রাকার স্কেলের যে লাইনের সঙ্গে মিলে গেছে সেটাই হবে যে চক্রাকার স্কেল, সেটা হবে চক্রাকার স্কেলের পার্ট, অর্থাৎ সিএস এখানে 95 হবে। 95 মানে এই যে মিলে গেছে এটা 95 ঘরের সঙ্গে এখানে মিলে গেছে। ওকে, তারপর মেন স্কেলের পার্ট, মেন স্কেল পার্ট মানে এখানে মেন স্কেলের পার্ট বলতে বোঝাচ্ছে এখানে 7 দেওয়া আছে, অর্থাৎ এখানে 7 দেওয়া আছে, মানে এই যে মেন স্কেল এখানে 7 দেওয়া আছে, অর্থাৎ সিএস হলো যে সিএস কত 95, আর এখানে মেন স্কেলের যে পার্ট থাকে এটা 7 দেওয়া আছে। মেন স্কেল অর্থাৎ এম দেওয়া আছে 7, মেন স্কেল দেওয়া আছে 7। এবার উত্তর হয়ে তারপর এখানে বলছে ঋণাত্মক, এখানে কি বার করতে বলেছে দেখি। একটি স্ক্রু গেজের পার্ট দেখানো হলো, স্ক্রু গেজটি লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক মানে কি, লঘিষ্ঠ ধ্রুবক বলতে বোঝায় সি, শুধু সি 0.01। তারপর ঋণাত্মক ত্রুটির পরিমাপ এত হলে, ঋণাত্মক ত্রুটি মানে ঋণাত্মক ত্রুটির যে পরিমাপ এত বলে দিয়েছে, এটা একটু আলাদা স্ক্রু গেজটি থেকে। এটা সংসদ প্রদত্ত প্রশ্নমূলক, কোনো একটা স্কুলে পড়েছিল। প্রাপ্ত মোট সঠিক পাঠ হবে কত, মোট সঠিক পাঠ, মোট সঠিক পাঠ এমনি আমরা ফর্মুলা কি জানি, মোট সঠিক পাঠে বা ব্যাস নির্ণয়ের যে ফর্মুলা সিএস ইন্টু সি। আর এক্ষেত্রে এর মাইনাস করতে হবে শূন্য ত্রুটি, শূন্য ত্রুটিটা এর সঙ্গে মাইনাস করতে হবে, শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি আর লিখছি না, এর ক্ষেত্রে শূন্য ত্রুটি অর্থাৎ যে ঋণাত্মক ত্রুটি দিয়েছে সেটা লিখতে হবে। আর এক্ষেত্রে ঋণাত্মক যেহেতু বলছে, ঋণাত্মক মানে মাইনাস, মানে ঋণাত্মক শূন্য ত্রুটি, অর্থাৎ এক্ষেত্রে যে ঋণাত্মক ত্রুটির যেটা আমরা লিখব, অর্থাৎ ঋণাত্মক ত্রুটি মানে এক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে লিখব, মানে ঋণাত্মক ত্রুটিটাকে 0.02 দিয়েছে, এর আগে এমনি মাইনাস করবে, এমনি তো ওখানে বিয়োগ হবে, ঋণাত্মক ত্রুটি ওর থেকে বাদ যাবে, এক্ষেত্রে আবার এটাকে মাইনাস করতে হবে। ওকে, অর্থাৎ যে উত্তরটা বার হবে, এম মানে মেন স্কেলের পার্ট 7 আছে, 7 প্লাস সিএস 95 আছে, 95 না শুধু 95, সিএস ইন্টু সি দেওয়া আছে, সি মানে পিচ সংখ্যা, সি মানে পিচ বলছি লঘিষ্ঠ ধ্রুবক, তো লঘিষ্ঠ ধ্রুবক 0.01 দেওয়া আছে, 0.01 দেওয়া আছে, মাইনাস শূন্য ত্রুটি, মাইনাস শূন্য ত্রুটিকে আবার লিখবো মাইনাস, কেন ঋণাত্মক বলে দিয়েছে 0.02, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 7 প্লাস 0.05 তো নাকি 95, 0.095, 0.095 দেখি একটু, 100 আছে নিচে আর 95, আচ্ছা ওকে ওকে ওকে, ওকে 0.95 প্লাস দিয়ে 0.02। ওকে, এই ক্ষেত্রে অপশান একটু টেস্ট করতে হবে,
না অপশান টেস্ট করতে হবে না। এবারে এটা যোগ করে দিই, এটার সঙ্গে এটা যোগ করলে হবে 7.95 প্লাস দিয়ে 0.02। দেখি এটা উত্তর আছে কিনা। 7.95 প্লাস 0.02, অপশান এ। তো এই ছিল আজকের ভিডিও, ভার্নিয়ার স্কেল শেষ হয়ে গেল। এবার নেক্সট ভিডিওতে তোমরা পরের অধ্যায় পাবে।